হাই গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আজ গিয়েছিলাম আমি বাজারে। অনেকদিন পর মাছ খেতে ইচ্ছে করেছিল, তাই কাতল মাছ এনেছিলাম। তো এই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ছিল কাতল মাছটা, একদম ফ্রেশ ফ্রেশ, হেভি, খুবই ফ্রেশ ছিল আর দারুণ ছিল দেখতে, তাই আমি নিয়ে আসলাম। তারপর এখন তো শীত চলে এসেছে, তোমরা সকলেই জানো। তো এইভাবে সবজি দিয়ে মাছ বানিয়ে খেতে তো হেব্বি লাগে, তাই আমি ফুলকপি, সাথে হচ্ছে ডাঁটা ছিল আর আলু, বাস এগুলো কেটে নিয়েছিলাম। রসুন ছেঁচে নিয়েছিলাম, সাথে বেগুনও ছিল সবজির সাথে। ফ্রেশভাবে রসুন ছেঁচে নিয়ে আর এটাকে একটু ম্যাশ করে নিয়েছিলাম। পেঁয়াজ ছিল, টমেটো আর আদা। আর এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছিল, স্টোর করে রেখেছিলাম। এখন মাছের যা তেল বেঁচে আছে সেটাতে, এই তো মাছ ভাজার তেল বেঁচে গেছিলো, তাতেই এখন আমি মাছের ঝোলটা শেষ করে নেব। ফার্স্টে আমি বেগুন দিচ্ছি, বেগুনটা ভালো মতো ফ্রাই করে নেব, কারণ বেগুন একসাথে দিলে বেগুনটা গলে যায়। বেগুন তো খুব নরম থাকে, তাই সবসময় বেগুনটাকে আগে ফ্রাই করে নিতে হয়। এই দেখো বেগুনটা ফ্রাই হয়ে যাবে, এখনই হালকা ভাজবো, সেরকম বেশি ডিপ ভাজার দরকার নেই। বেগুনটিকে হালকা ফ্রাই করে জাস্ট তুলে নেব। বাস বেগুন ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো বেগুন ভাজা তুলে নিয়েছি, এরপর সবজি, এরপর দিলাম জিরার ফোড়ন, বাস তারপরে রসুন যেটা ছেঁচে রেখেছিলাম, পুরো রসুনটা দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর পেঁয়াজ আর টমেটো বাটা যেটাই ছিল সেটা ভালো করে ফ্রাই করে নিলাম। একটু ফ্রাই করার পরে যখন দেখলাম তেলটা ছেড়ে এসেছে, তখন দিয়ে দিলাম হলুদ, হলুদের পরে দিলাম ধনে গুঁড়ো হালকা, আর এটা হচ্ছে আমার মিক্সড করা একটা মশলা ছিল যেটা হোমমেড, সেটা দিয়ে দিলাম। তারপর সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মেশানো হয়ে গেল, কম আঁচ করে ঢেকে দিলাম যাতে ফুলকপি আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার পর সামান্য জল দিয়ে এই তো নাড়াচাড়া করছি যাতে মশলাগুলো পুরোভাবে মিশে যায় সব সবজিগুলোতে। এরপর আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু ঢাকা দেওয়ার আগে আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল হয়ে যায় বেশি বলে গোটা লঙ্কাটাই দিয়ে দিলাম। আমার আবার বরমশাই ঝাল খায় না, তার জন্যই আমাকে গোটা লঙ্কা দিতে হয়। ওনার আবার ঝালে অ্যালার্জি আছে। আমাদের বাঙালিদের যেরকম ঝাল ছাড়া চলে না, ও তো নন বেঙ্গলি, তাই ও ঝাল পছন্দ করে না খেতে, অতটা খেতে পারে না আমাদের মতো। তার জন্যই ওর জন্যই আমি সবসময় গোটা লঙ্কা দিই। এরপর আবার ঢাকা দিয়ে রাখলাম ফুটে। তারপর ফোটার পরে মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ফুটতে শুরু করেছে। এর সাথেই আমি বেগুনগুলোও দিয়ে দিয়েছিলাম, বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম। এরপর দেখো ফোটা হয়ে গেছে, মাছের কালার কি সুন্দর এসেছে। এই দেখো কি সুন্দর কালার এসেছে। হওয়ার পরে আমি একটা বাসনে নামিয়ে নিলাম। উফ, কালারটা দেখো, একদম পুরো ন্যাচারাল কালার এসেছে। কোনো হেভি মশলা ইউজ করিনি, একদমই সিম্পল বাড়ির মশলা দিয়ে আমি আজ ফুল মিক্সড ভেজ দিয়ে মাছ তৈরি করেছি। তোমাদের সবার কেমন